ফ্রেন্ড, কাজের সময়ে অনেক বেশি পরিমাণে ঝিমুনি ঝিমুনি ভাব। আপনি কি কাজের সময় ক্লান্তির কারণে ঘুমিয়ে পড়ছেন? সেটা পুরুষ হোক অথবা মহিলা হোক, যে কেউ এরকম সমস্যায় পড়তে পারেন। কাজের সময় ঝিমুনি ভাব সাধারণত অনেক বেশি পরিমাণে আমাদেরকে কষ্ট দিয়ে থাকে। আমরা যখন কোনো কাজ করি তখন কিন্তু মানসিক অবসাদ হোক, ক্লান্তি ভাব হোক, শারীরিক দুর্বলতা হোক, এ কারণে হঠাৎ করে ঝিমুনি ঝিমুনি ভাব চলে আসে। আমরা কিন্তু অনেক বেশি পরিমাণে দুর্বল হয়ে ঘুমিয়ে পড়ার মতো অনেক অনেক অভ্যাসগুলো লক্ষ্য করা যায়। এরকম সমস্যা হলে আমাদেরকে কি করা উচিত? এরকম সমস্যা হলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে স্বাস্থ্য সচেতন ও সতর্ক হওয়া জরুরি। সেই সম্পর্কে কিন্তু আজকের একটি গুরুত্বপূর্ণ আলোচনা। তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন, এবং যারা এখনো পর্যন্ত সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক। সাধারণত আমরা যখন কখনো কোনো কাজ করতে যাই কিংবা কাজ করি, লম্বা সময় ধরে কাজ করতে করতে দেহে ক্লান্তি ভাব চলে আসে। আমরা কিন্তু চোখ বন্ধ করতেই ঘুম চলে আসার মতো ঘটনা ঘটে। কেউ কেউ আবার দেয়ালে পিঠ চেপেই ঘুমিয়ে গেছেন, কিংবা লম্বা সময় ধরে কাজ করতে করতে টেবিলে বিশ্রাম নেওয়ার সময় ঘুমিয়ে পড়েছেন। এরকম একটা জটিল সমস্যা সাধারণত প্রতিনিয়ত লক্ষ্য করা যায়। আসলে এরকম সমস্যাটি আসে শারীরিক দুর্বলতা থেকে। আপনি যখন বেশি পরিমাণ শারীরিক দুর্বলতায় ভুগবেন তখন কিন্তু এরকম সমস্যাগুলো প্রাথমিকভাবেই লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে আপনাকে সুস্থ থাকতে বেশি বেশি কাঁচা শাকসবজি, ফলমূল এবং অঙ্কুরিত বীজ, এছাড়াও বীজ জাতীয় বিভিন্ন প্রকার শস্য দানা, এরকম খাবারগুলো বেশি বেশি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এই সমস্ত খাবারে পর্যাপ্ত পরিমাণ জিঙ্ক, এছাড়াও ভিটামিন মিনারেলস ভরপুর থাকার কারণে এগুলো কিন্তু আমাদের দেহের বিভিন্ন সমস্যা কাটাতে সাহায্য করে। সাধারণত কাঁচা শাকসবজির ভিতরে টমেটো, এছাড়াও শসা, গাজর, পেঁপে, এরকম বিভিন্ন প্রকার সবজি, এবং এর পাশাপাশি বিভিন্ন শাকসবজির পাশাপাশি আপনি খেতে পারেন বীজ জাতীয় ফসল, ছোলা বীজ, অঙ্কুরিত ছোলা বীজ, মটরশুঁটি বীজ, এছাড়াও বিভিন্ন প্রকার বীজ আছে যেমন সিম বীজ, চিয়া সিড, এরকম বিভিন্ন প্রকার বীজ জাতীয় ফসলে আছে পর্যাপ্ত পরিমাণ জিঙ্ক, যা আমাদের শরীরের এনার্জি যোগাতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এগুলোতে পর্যাপ্ত ক্যালোরি বিদ্যমান। এর পাশাপাশি আমরা বাদাম ও বাদাম জাতীয় খাবার এর সাথে মিশ্রণ করে খেতে পারি। যেমন হতে পারে বাদাম জাতীয় ফসলের ভিতরে আছে বিশেষ করে চীনা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, এগুলো খাওয়া যেতে পারে। এর পাশাপাশি আমরা এই সমস্ত বাদাম জাতীয় সাধারণত ও বীজ জাতীয় ফসলের ভিতরে আছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়, এবং এতে থাকা জিঙ্ক আমাদের এনার্জি যোগায়, এবং এর ভিতর পর্যাপ্ত পরিমাণ মিনারেলস এবং ভিটামিন বিদ্যমান হওয়ার কারণে এগুলো আমাদের দেহে এনার্জি যোগাতে সক্ষম। স্পেশালি ভাবে এই ধরনের এনার্জিগুলো আমাদেরকে কর্মক্ষম এবং একটি কর্মচাঞ্চল্য দিন পার করতে সহায়তা করে। এবং প্রচুর পরিমাণে পানি পান করা উচিত। তরল খাবার বেশি বেশি খাবার গ্রহণ করলে গরমের দিনে আমাদের শরীর সুস্থ থাকতে সাহায্য হয়। আমরা রসালো এবং তরল খাবার গ্রহণ করতে পারি। সাধারণত মৌসুম ফল যেমন আম, এর পাশাপাশি লিচু আছে, এবং আনারস, এরকম বিশেষ কিছু ফল আছে যে সমস্ত ফলগুলো আমাদেরকে প্রাণবন্ত এবং শরীরে সুস্থ রাখতে, শরীরকে স্বাভাবিক রাখতে সাহায্য করে, এবং শরীরকে ঠান্ডা রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পাশাপাশি আমরা নিজেদেরকে সুস্থ রাখতে আমরা বিভিন্ন প্রকার সবজি আছে যেমন টমেটো, এছাড়াও শসা, গাজর, এগুলো মিশিয়ে সালাদ করে এর ভিতরে সামান্য কিছু পরিমাণে বাদাম জাতীয় উপাদান এবং বিশেষ করে চীনা বাদাম, কিছু পরিমাণে ছোলা বীজ, অঙ্কুরিত ছোলা বীজ মিশ্রিত করে সালাদগুলোর সাথে মিশিয়ে আমরা খেতে পারি, যা আমাদের শরীরকে সুস্থ, সুন্দর, প্রাণবন্ত রাখতে সাহায্য করে। 60 কেজি ওজনে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে 600 গ্রাম পরিমাণে সবজি খাওয়া প্রয়োজন। আমরা দুপুরে যদি খাওয়ার 1 থেকে 2 ঘন্টা আগে 300 গ্রাম পরিমাণ সবজি, এবং রাত্রিতে খাবার 2 ঘন্টা আগে 150 গ্রাম পরিমাণ সবজি খাই, তাহলে কিন্তু আমাদের দেহের অনেক অনেক উপকার হয়। এর পাশাপাশি সারাদিনে 600 গ্রাম পরিমাণ সবজি আমাদের দেহের কনস্টিপেশন সমস্যা কাটাতে সাহায্য করে, এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান, অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি 4 লিটার বা তার অধিকতর পরিমাণ পানি পানের অভ্যাস তৈরি করা, এবং সুস্থ, সুন্দর, প্রাণবন্ত জীবন পেতে আমরা অবশ্যই সঠিক নিয়মকানুনগুলো মেনে চলবো। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি অবশ্যই যদি ভালো লাগে কমেন্ট করবেন। আপনাদের অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।